আসসালামু আলাইকুম। আহ, সকলকে এই পড়ন্ত বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাজমেদ বনি, চিফ এডিটর ভার্চুয়াল জার্নাল বিডি.কম থেকে। দেশ বিদেশে যারা দেখছেন, পলিটিক্যাল টক শো, রাজনীতিবিদের আলোচনা এসব বাদ দিয়ে আজকে এই বিকেলটা আমি আপনাদের সাথে উপস্থিত আছি গাংনী উপজেলা মেহেরপুর জেলার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান আজ-জামিয়াতে সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা পীরে কামেল হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব এবং পরিচালক হিসেবে আছেন পীরজাদা আবু সাইদ সিদ্দিকী। তো আমি এই মাদ্রাসা তালিবুল ইলমদের সাথে কিছুক্ষণ একটু আলোচনা করব, তাদের পড়াশোনা কেমন চলছে, তারা পড়াশোনা আর ছাড়াও এক্সট্রা অ্যাক্টিভিটিস কি কি আছে। যেমন কেউ 15 পারা, কেউ 1 পারা আছে, কোরআন তেলাওয়াত করছে, কেউ কেউ ইসলামী সঙ্গীত, কেউ গজল। তো আমি আপনাদের সামনে একটু পরিচয় করে দিই। হাফেজ মোহাম্মদ তানভীর হোসেন 15 পারা আছে। হাফেজ মোহাম্মদ তানভীর হোসেন, বসে বলো। আম, তার তার সাথে সাথে আমাদের পাশে উপস্থিত আছে মোহাম্মদ অনিক। তার 1 পারা চলছে। মোহাম্মদ জুনায়েদ 5 পারা চলছে। মোহাম্মদ ফরহাদ আমপারা চলছে। মোহাম্মদ রাফসান, রাফসান কই? রাফসান আছে, রাফসান 2 পারা চলছে। তো আমি প্রথমে হাফেজ মোহাম্মদ তানভীর হোসেনের কাছে একটি ছোট্ট সূরা তেলাওয়াত শুনবো। দর্শক আপনারা সবাই শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله العظيم. মারহাবা মারহাবা, অনেক সুন্দর হয়েছে। সুন্দর একটি মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত শুনলাম। আমরা এরপরে গজলে যাব। গজল নিয়ে আসছে আমাদের সামনে হাফেজ মোহাম্মদ রাফসান। রাফসান একটি সুন্দর গজল আমাদের সামনে পরিবেশন করবে। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আমি আজো, ভুলিনি তাই আমি আজো, হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে। শান্ত করো এই মনটা আমার, শান্ত করো এই মনটা আমার, হে দিদার দিয়ে আমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।
তোমাকে ভালোবাসতে বাসতে হয় যেন আমার মরণ। চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিনে ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি। হৃদের পাতায় তোমার নামে কত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। মারহাবা মারহাবা, বলো সবাই মারহাবা। অনেক সুন্দর হয়েছে না? এই ইসলামী সঙ্গীতটা যদি আমরা একসাথে কোরাসে গাইতাম সবাই দুই তিনজন একসাথে, তাহলে অনেক বেশি ভালো হতো, তাই না? আচ্ছা, এরপরে আমি তোমাদের সাথে আরেকজনকে পরিচয় করে দেবো। সে হচ্ছে হাফেজ মোহাম্মদ জুনায়েদ। পাঁচপাড়া চলছে, কোরআন তেলাওয়াত নিয়ে আসছে হাফেজ মোহাম্মদ জুনায়েদ। জুনায়েদ কই? যাও, দাঁড়ায় বলো তো, সুন্দর ছোট্ট করে একটু বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان. صدق الله العظيم. মারহাবা মারহাবা, অনেক সুন্দর। মোহাম্মদ জুনায়েদের কণ্ঠে একটি তেলাওয়াত শুনলাম। আগামী রমজানে তোমাদেরকে নিয়ে একটা প্ল্যানিং আছে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে গজল, ইসলামী সঙ্গীত, হামদ, নাত এবং কোরআন তেলাওয়াতের একটা অনুষ্ঠান করার। তোমরা সবাই পার্টিসিপেট করবা তো? অংশগ্রহণ করবা ইনশাআল্লাহ। আচ্ছা, সুন্দর একটা কোরআন তেলাওয়াতের পর মোহাম্মদ অনিক, হাফেজ মোহাম্মদ অনিক একপাড়া, সে আমাদের সামনে একটি গজল পরিবেশন করবে, ছোট্ট করে একটা গজল। দাঁড়াও বলো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো। মারহাবা মারহাবা, অনেক সুন্দর হয়েছে, বসো। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। আমাদের লাস্ট প্রতিযোগী মোহাম্মদ ফরহাদ, আম্পায়ার পড়ছে ফরহাদ। আচ্ছা ফরহাদ, কি পড়বে বলবা তুমি? ছোট্ট একটা কোরআন তেলাওয়াত হোক।
বলো বলো বলো, ওইটা নাও, ওইটা নাও, হাতে নাও, হাতে নাও। আচ্ছা, এটা ইসলামী সঙ্গীতই হোক। দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দৌজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, মারহাবা। অনেক সুন্দর হয়েছে। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জামিয়াতে সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার 5 জন এলমে দিন এবং তালেবুল এলেম শিক্ষার্থী, ওরা ওদের মতো করে কোরআন তেলাওয়াত, হাম, নাত, গজল কিছুটা চেষ্টা করছে। ওরাও পড়াশোনার পাশাপাশি এক্সট্রা অ্যাক্টিভিটিস গুলো ওরা চর্চা করছে, এবং আগামী রমজানে আমরা আশা করছি এখানে আমরা একটা রিয়েলিটি শো করব এবং ওরা পার্টিসিপেট করবে হাম, নাত, গজল এবং কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। এবং আমরা এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ সাফল্য কামনা করি, যার নেক নজরে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠান পীরে কামেল হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, পীর সাহেব এখনো সুস্থ আছেন, আমাদের মাঝে আছেন, এবং পরিচালক হিসাবে আছেন হযরত মাওলানা আবু সাইদ সিদ্দিকী। ওনার দক্ষ ও বিচক্ষণতার সাথে এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এখানে হেফজখানা ছেলেদের জন্য এবং দাখিল মাদ্রাসা সহ আমরা কিছুক্ষণ আগে আমাদের পরিচালক মাওলানা আবু সাইদ সিদ্দিক মামার সাথে কথা বললাম। অনেকক্ষণ উনি আমার সাথে একটু আলোচনা করলেন যে ওনার ফিউচার ভবিষ্যতে এখানে মহিলাদের জন্য একটি মাদ্রাসা হবে, তারপরে হাফেজ ছেলেদের জন্য যারা হেফজখানা পড়াশোনা করছে এখানে লাইব্রেরি করবে। কুতুবখানা আছে, এখনো লাইব্রেরি আছে, কিন্তু আরো ওয়াইডলি লাইব্রেরি হবে, রিচ লাইব্রেরি হবে। তারপরে এখানে ছেলেদের জন্য বিকেলে রিফ্রেশমেন্ট, ওরা খেলাধুলা খেলে, এখানে খেলাধুলার ব্যবস্থা, ওরা ইনডোর আউটডোর দুটোই খেলে। ওদের বিনোদনের জন্য সুন্দর এলইডি একটি টিভি আছে। ওরা কেউ যদি খেলাধুলা খেলতে পছন্দ নাও করে তাও এখানে সংবাদ বা এন্টারটেইনিং করে। আর সুন্দর একটি ডাইনিং হল আছে, যারা ওরা 3 বেলা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সুন্দরভাবে হয়। তো দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং জামিয়াতে সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এই দ্বীনি প্রতিষ্ঠান জারি থাকবে। আপনারা এই প্রতিষ্ঠানকে অনেক ভালোবাসবেন এবং এগিয়ে আসবেন। এই শুধু যে আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত না, ইংরেজি শিক্ষায় শিক্ষিত না, কোরআন হাদিসের শিক্ষা, দ্বীনি শিক্ষা যে আমাদের জরুরি, এটা আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে। এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, সেই দিকে একটু নজর রাখতে হবে। তো আমাদের সাথে থাকুন virtualjanalbd.com।